তো কেমন আছেন বন্ধুরা? আবারও আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রসমালাই। একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। আমি মমতা, লেটস ফুড আপ উইথ মমতাতে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানাই স্বাগত। দারুণ স্বাদের এই রসমালাইটা করতে হলে কিন্তু আমার এই রেসিপিটা পুরো দেখতে হবে। আমি এক বাটি ছানা নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এরপরে অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর ওপর থেকে, দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখাবো। এটা এমনভাবে মাখাতে হবে যেন ভেতরে কোনো দানা না থাকে। দেখুন এইভাবে ঘষে ঘষে এটাকে ভালো করে আমি মাখাচ্ছি। আমরা বাড়িতে অনেক সময় দুধ গরম করার সময় ওই দুধটা ফেটে যায়, ছানা হয়ে যায়, সেটাকে আমরা কি করব বুঝতে পারি না, অনেকে ফেলে দেন। কিন্তু ওটা না ফেলে এই দারুণ মিষ্টিটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। অনেকে আবার রসমালাইটা দুধে ছেড়ে দিলে ওটা ভেঙে যায়। দেখুন এইভাবে কিন্তু করলে ভাঙবে না। এটাকে যত পারবেন ভালো করে হাতের তালু দিয়ে এরকম ঘষে নেবেন। ঘষতে ঘষতে দেখবেন ওটা অটোমেটিক উঠে আসছে। তাহলে ভাববেন যে এটা খুব ভালো মতো হয়ে গেছে, একদম দানা থাকবে না ভেতরে। এটা কিন্তু খুব ভালো করে আমার হয়ে গেছে। দেখুন এটা খুব ভালো করে উঠে যাচ্ছে। এটাকে আমি গোল গোল করে রাউন্ড করে তুলে নিচ্ছি সব কিছু। এরপরে এটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তার জন্য হাতে আমি অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি। ঘির ফ্লেভারটাও ভালো, আর এটা ভালো করে কাটাও হয়ে যাবে। একদম আপনারা যদি বড় রাখতে চান তাহলে বড় বড় করে কাটবেন। আমি কিন্তু এটা ছোট ছোট করে করব, এই জন্য একদম ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি। এরপর এগুলোকে আমি হাতের তালুর সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি। আর মায়েদেরকে অনুরোধ করব, বাচ্চাদেরকে দোকান থেকে না কিনে দিয়ে এইভাবে বাড়িতে তৈরি করে দেবেন, খুব ভালো হবে। দেখুন এগুলো সব হয়ে গেছে। এখন এটাকে আমি ফুটিয়ে নেব। তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 750 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এটা গরুর দুধ। দুধটা কিছু সময় গরম করার পর আমি এখান থেকে অল্প পরিমাণ দুধ তুলে নেব একটা বাটিতে করে। কেননা এই দুধটাকে ঘন বেশি সময় আমি করব না। এটাকে ভালো টেস্ট আসার জন্য আমি কিছুটা আমুল দুধ এর মধ্যে দিয়ে এটাকে ঘুলে এক সাইডে রেখে দেবো, এটা লাস্টে ইউজ করব। এই দুধটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এখন মুখ ফাটানো এলাচ 3টে আমি দিয়ে দিলাম এর মধ্যে, ফ্লেভারটা তাহলে দুধের মধ্যে ভালো আসবে। এরপরে আমি ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টি যে যেমন খাবেন তেমন দিতে পারেন। এটা ভালো করে ফুটে গেলেই এরপরে আমি রসমালাইয়ের জন্য যেটা তৈরি করে রেখেছি ওগুলো ছেড়ে দেব। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। দুধটাকে বেশি মারা যাবে না, আমি একটা একটা ছেড়ে দিচ্ছি। কিভাবে ফুলে যাচ্ছে দেখুন সঙ্গে সঙ্গে। এই ছোট ছোট করেছি, কত বড় বড় হয়ে যাচ্ছে। তাহলে বড় বড় করলে তাহলে পুরো রসগোল্লার মতো হয়ে যেত। আপনারা যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, তাহলে আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। রসমালাইগুলো দেখুন মারাত্মক হচ্ছে, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। দুধটাও এটার মধ্যে ফুটতে ফুটতে কিছুটা মরে যাবে, আর এই মিষ্টিটাও হয়ে যাবে। এটা ঢাকা দেওয়া যাবে না, আর এটাকে হাই ফ্লেমেই রাখতে হবে। দেখুন এরই মধ্যে কত সুন্দর হয়ে গেছে। 5 মিনিট এভাবে ফুটিয়ে নিলেই কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে। দুধটা অনেকটা মরে গেছে। এখন আমি যে এক্সট্রা দুধটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলেই দেখুন কতটা ঘন হয়ে গেছে। এটার বদলে আপনারা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, কিন্তু ওটা তো সবসময় সবার বাড়িতে থাকে না, তাই এভাবে করে নিলেই সব থেকে ভালো। দুধটাও খুব সুন্দর মোটা হয়ে গেছে, আর মিষ্টিটাও হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 5 মিনিট মতো এটাকে রেস্টে রেখেছিলাম। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এটাকে এখন আমি তুলে নেব। তুলে এটাকে যদি আরও ভালোভাবে খেতে হয় তাহলে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। আমি রাত্রে করেছি, এটাকে তুলে ফ্রিজে রেখে দেব। সকালেই এটাকে খেলে দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখুন এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে কতটা দুধটা মোটা হয়ে গেছে আর কত সুন্দর হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।